নমস্কার, আজকে আমি খুব সুন্দর একটা ফুল মতো জ্যাকেট তৈরি করব। এখানে আমি উল নিয়ে নিয়েছি 3 প্লাই, আর এখানে আমি কাটা নিয়ে নিয়েছি এই যে 9 নাম্বার। ঠিক আছে, তো এটা হাফ জ্যাকেট হবে, 30 সাইজ আর 28 সাইজ। এই যে এভাবে করে আমি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিলাম। এখানে এবার তৈরি করে আমি 3টা চেন তৈরি করে নেব। 1 2 3, 3টে চেন আমার একটা ডবল ক্রোশেট হয়ে গেল। তো এভাবে করে আমি 24টা এখানে ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, তো এটা আমি হাফ জ্যাকেট তৈরি করছি সম্পূর্ণটা কমপ্লিট করে। তো এই যে আমি 24টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। তৈরি করার পর এটা টাইট করে দেব। এই যে প্রথমে এই যে 3টা ডবল ক্রোশেট নিয়ে একটা চেন, 3টে চেন নিয়ে একটা ডবল ক্রোশেট করেছিলাম। ঠিক আছে, তো 3 নাম্বার এই যে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এই যে সুতোটা আছে এটা আমি এভাবে টাইট করে নেব। ঠিক আছে, যে কি সুন্দর টাইট করে নিলাম। নেওয়ার পরে 1 2 3, 3টা চেন তৈরি করে নিলাম। করে নেওয়ার পর এখানে একটা হয়ে গেল। তারপরে এই যে এখানে একটা ডবল ক্রোশেট 2টা, তারপরে এখানে পাশে এখানে একটা 3টা ডবল ক্রোশেট। ঠিক আছে, 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। 1 2, 2টা চেন নিলাম। নেওয়ার পরে এই যে পাশে এই ডবল ক্রোশেটটা আছে এখানে আবার একটা ডবল ক্রোশেট নিলাম। তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট, তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট। ঠিক আছে, তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবারে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন তৈরি করে নিলাম। নিয়ে তারপরে এই যে ডবল ক্রোশেটটা আছে এই পাশে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তার পাশে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, 3টা। এবারে 1 2, 2টা চেন নিলাম। নিয়ে তার পাশে এখানে আবারও 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই জ্যাকেটটা ফুল, সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি হবে। জ্যাকেটটা তৈরি হওয়ার পর খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো। আবার এখানে আমি 10টা চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে যেমন নিলাম আবার এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে এই ডবল ক্রোশেটটা আছে, তারপরে এই ডবল ক্রোশেটের এখানে আবারও একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তার পাশে এখানে আবার একটা ডবল ক্রোশেট, তার পাশে আবারও এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 3টা হয়ে গেল। 1 2টা চেন, আবারও এখানে পাশে 3টা ডবল ক্রোশেট, একটা নিলাম। তার পাশে একটা 2টা, তার পাশে একটা 3টা। ঠিক আছে, আবারও 10টা চেন নিয়ে নেব। 3 4 5 6 7 8 9 10। তো 10টা চেন তৈরি করে আবারও এই যে এই পাশে এইখানে সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব 3টা। ঠিক আছে, একটা হয়ে গেল, 2টা, আর এটা একটা 3টা। আবার 1 2টা চেন নিয়ে নেব। নেওয়ার পরে আবার এখানে আবার তৈরি করে নেব 3টা ডবল ক্রোশেট। 1 2, আর এই যে শেষে ডবল ক্রোশেট আছে এটা একটা 3। ঠিক আছে, তৈরি করে নিলাম। এই যে আমার 3টা কর্নার হয়ে গেলো, একটা 2টা 3টা। ঠিক আছে, আবারও এখানে আমি 10টা চেন তৈরি করে নেব।
1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10টা চেন নিয়ে যে প্রথমে যে তিনটা চেন নিয়ে একটা ডবল ক্রোশেট তৈরি করেছিলাম, শেষের যে 3 নাম্বার চেনটাতে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটা জয়েন্ট করে দিলাম। একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব। তো ঠিক আছে, এই যে আমার ফুলটা কি সুন্দর তৈরি হয়ে গেল। আপনাদের হাতে ধরে দেখায় 4টা কর্নার, একটা কর্নার, একটা কর্নার, একটা কর্নার, ঠিক আছে। তো এটা তো আগেই তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা পিছনের দিকটা আর এটা সামনের দিকটা, তো পিছনের দিকটা থেকে নেব। আর এটা আমি তৈরি করে নিয়েছি, এই যে একটা কর্নার, ঠিক আছে। এবারে আমি করব কি, এখানে 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন নিলাম। যে কোনো একটা কর্নারে জয়েন্ট করলেই হবে। তো আমি এখানে নিয়ে নিলাম, এখানে জয়েন্ট করে দিলাম। আবার 1 2 3 4 5, 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে পাশে এই যে চেনটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তার পাশে এখানে আছে, এখানে একটা ডবল ক্রোশেট। তার পাশে এই যে এখানে আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আর এখানে 2টা চেন আছে, এখানে এবার আমি এটা জয়েন্ট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে একটা চেন নিয়ে নিলাম, তাহলে এখানে 2টা চেন হয়, প্রতিবার 2টা চেন হয়ে গেল। এবারে আমি এখানে পাশে এই যে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3। এবার আমি 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন নিলাম। নিয়ে এই যে কর্নারটা আছে এখানে আমি জয়েন্ট করব। আবার 1 2 3 4 5। এবারে আমি এই যে পাশের যে চেনটা আছে, ঠিক আছে, একটা ডবল ক্রোশেট, তার পাশে এখানে একটা, এখানে 2টা চেন, তার পাশে এই যে ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট, এখানে একটা ডবল ক্রোশেট, তার পাশে এই যে এখানে আছে, এখানে একটা ডবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি জয়েন্ট করব। এই যে 1 2 3 নাম্বার এখানে জয়েন্ট করে একটা চেন নিয়ে সুতাটা কেটে দেব। তো এই যে প্রথমে এটা তৈরি করলাম, তারপরে যেটা আমি জয়েন্ট করলাম, ঠিক আছে। প্রথমে আগে 5টা ডবল ক্রোশেট এখানে জয়েন্ট করলাম, তারপরে এখানে 3টা ডবল ক্রোশেট, একটা চেন নিয়ে এখানে জয়েন্ট করলাম, আবার একটা চেন নিলাম, এখানে 3টা ডবল ক্রোশেট আর 5টা ডবল চেন নিয়ে এখানে জয়েন্ট করলাম। তারপরে এখানে এই যে একই রকমভাবে তৈরি করে নিলাম, ঠিক আছে। আমি 2টা তৈরি করলাম, এভাবে আমি 12টা ফুল তৈরি, এইভাবে লম্বাটা জয়েন্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে প্রথম রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে কমপ্লিট করার পর কি সুন্দর হয়েছে, এই যে। তো এখান থেকে আমি গুনতি করে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে। আমি 12টা নিয়ে নিয়েছি। এই যে দুই দিক আর সামনে পিছনে একসাথে করছি, ঠিক আছে। এখানে 12টা নিয়ে নিয়েছি। এবারে এই পার্টটা আমি জয়েন্ট করে নিয়েছি। এবারে এখান থেকে শুরু করব এটা, ঠিক আছে। তো এই যে এটা আমি বানিয়ে নিয়েছি, এটা এবারে এখানে আমি 5টা চেন তৈরি করে নেব। 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন নিয়ে নিলাম। এবার আমি জয়েন্ট করব। ঠিক আছে, এইভাবে। তো এই যে এটার ইয়েটা আছে, ঠিক আছে, এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। 1 2 3
4 5, ঠিক আছে, 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এই যে তারপরে যে চেনটা আছে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে 2টা নিয়ে নিলাম, তারপরে এখানে একটা 3টা, ঠিক আছে। 3টা নেওয়ার পর এখানে আমি একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে চেন নেওয়ার পর এই যে এটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা জয়েন্ট করে নিলাম, আবার একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে যে মিডিলে 2 চেনটা হয় সেটা, আবার এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে 2টা, ঠিক আছে, এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে এখানে 1 2 3 4 5, 5টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পর এই যে, ঠিক আছে, এখান থেকে দেখাই তাহলে হয়তো সুবিধা হবে। এই যে, ঠিক আছে, এই যে এই লম্বা, এই যে সামনে এটার সঙ্গে এটা জয়েন্ট করলাম, আর এই যে 5টা চেন করলাম। এবারে এই যে এখানে এটা আমি এখানে জয়েন্ট করব, ঠিক আছে। এই যে এই যে সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। এবারে 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে আবার এখানে এই যে পাশে আবারও 3টা আমি চেন ডবল ক্রোশেট তৈরি করে নেব। একটা, এটা 2টা, 3টা, ঠিক আছে, 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তারপরে 2টা চেন প্রতিবার যেমন নেই, আবার পাশে এখানে আবার 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এক 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10টা নিলাম। 1 2 3, এই যে 3 নাম্বার চেনটা আছে, 1 2 3, ঠিক আছে। এই 3 নাম্বার চেনটি আমি এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে সুতাটা এবার কেটে নেব, ঠিক আছে। তো এই যে জয়েন্টটা আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে সুবিধা হবে। এই যে কি সুন্দর জয়েন্টটা হয়েছে, ঠিক আছে, এটা লম্বা। এবার এখানে জয়েন্ট করলাম, এবার তার পাশে এই যে এখানে জয়েন্ট হবে, ঠিক আছে। এই যে 3টা আছে, এবারে আমি এখানে এই যে 3টা 6টা ডবল ক্রোশে মাঝখানে 2টা করে নিচ্ছি। এবারে যে কর্নারটা আছে এইভাবে করে এটার সঙ্গে এটা জয়েন্ট করবো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তারপর এটার সঙ্গে এটা জয়েন্ট হবে, ঠিক আছে। তো এই যে আমি এটা নিয়ে নিলাম। এবারে আমি 1 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে এটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে এক 2 3 4 5, ঠিক আছে, 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 2টা, 3টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম, আর একটা আমি চেন নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে এটা আছে, এবার আমি এখানে এটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন্ট করে দেবো। একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 2 3, ঠিক আছে, 3টা
আমি চেন তৈরি করে নিলাম। এবার 1 2 3 4 5 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এই কর্নারটা আছে এখানে জয়েন্ট হয়েছে 3টা, ঠিক আছে। এবারে আমি এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি এই যে এভাবে এটা জয়েন করে নিলাম। আবার 1 2 3 4 5 5টা চেন তৈরি করে নিলাম। তৈরি করার পরে আবার এখানে আমি এই যেভাবে আবার 3টা ডবল ক্রোশে তৈরি করে নেব। এই যে ঠিক আছে। এবার আপনাদেরকে দেখাই, এই যে ঠিক আছে। এই কর্নারটার সঙ্গে এটা জয়েন্ট হলো, এটার সঙ্গে এটা জয়েন্ট করলাম, তারপরে এই যে এখানে আছে এখানে জয়েন্ট করলাম। এবারে আমি এই যে এটা আছে 3টা ডবল ক্রোশে 2টা চেন, 3টা ডবল ক্রোশে তৈরি করে নিয়েছি, একটা চেন নিব, তারপরে এটার সঙ্গে এটা দিয়ে আবার এটা তৈরি করব, ঠিক আছে। একটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটা চেন নিয়ে নিলাম, আবার এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ঠিক আছে, এই যে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। এবারে দেখাই জয়েন্টটা কেমন হলো, ঠিক আছে। এই যে এখানে এটার সঙ্গে এটা জয়েন্ট হলো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা জয়েন্ট হয়ে আর 5টা চেন নিয়ে এটার সঙ্গে এটা আমি জয়েন্ট করে দেব। এক 2 3 4 5, ঠিক আছে। 5টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে এখানে এটার সঙ্গে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে দিলাম। আর 1 2 3 4 5, ঠিক আছে। এখানে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এই যে পাশে আবারও 3টা আমি ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, এবারে 1 2 দুইটা চেন নিয়ে নেব, তারপরে আবার এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, এবার এখানে 10টা চেন নিয়ে নেব। 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। 10টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 2 3, ঠিক আছে। এই যে 3 নাম্বার 1 2, এই যে 3 নাম্বার চেনটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশা দিয়ে এটা জয়েন্ট করে সুতাটা কেটে নেব। ঠিক আছে, এবার আমি জয়েন্ট করে দেখাই আপনাদের জয়েন্টটা কেমন হলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর জয়েন্ট হয়ে গেছে। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এই যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, ঠিক আছে। এখানে জয়েন্ট করে দিলাম। তো আপনাদের যেমন পরপর আমি এই যে এই লম্বাটা জয়েন্ট করে দেখালাম সম্পূর্ণটা, আবার এটাও জয়েন্ট করে আমি দেখালাম, ঠিক আছে। তারপরে এই যে এটা জয়েন্ট করে দেখালাম, ঠিক আছে। তো এভাবে করে আমি এই যে এগুলা 4টা রাউন্ড কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ জ্যাকেটটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার পর কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি এটা সম্পূর্ণটা গন্তি করে দেখাই, ঠিক আছে। এখানে আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। এদিকে 3টা, এদিকে 3টা, 6টা। আর এই যে ভিতরের দিকটা এখানে আছে 6টা, 12টা। তো এইভাবে করে আমি গন্তি করে দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, ঠিক আছে। তো এবারে আমি করব কি,
এই যে এখানে সুতাটা জয়েন্ট করব। তো এই যে এখানে আমি সুতাটা জয়েন্ট করে 3টা চেন নিয়ে নিচ্ছি। এই যে এটা, ঠিক আছে। এখানে আমি 3টা ডবল ক্রোশেট নেব। তো একটা আমার হয়ে গেছে, এই যে একটা, 2টা, আর এটা একটা, 3টা এখানে নিয়ে নিলাম 3টা ডবল ক্রোশেট। এবার এই যে 3টা ডবল ক্রোশেট আছে, এর উপরে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। একটা, 2টা, 3টা, ঠিক আছে। এর এই যে মিডিলে ভাগটা আছে, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপর এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আছে, 3টা ডবল ক্রোশেটের উপর আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। দুইটা, এটা একটা, 3টা, এই যে, ঠিক আছে। এবার আমি এই যেটা এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1, 2, 3। তারপরে এই যে, ঠিক আছে, এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। আর এই যে ফাঁকাটা, এই মিডিলটা আছে, এখানে জয়েন্ট করেছি, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিব। আবারও এখানে 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব। তারপরে আবার এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আছে, 3টা ডবল ক্রোশেট নিব, এখানে একটা নিব, আবার এখানে 3টা, আবার এখানে 3টা, আবার এই যে জয়েন্ট আছে এখানে একটা, আবার এখানে 3টা, আবার 3টার পর 3টা, একটা এখানে একটা, এখানে 3টা, এখানে 3টা, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এই যে এবার আমি এখানে 1, 2, 3, ঠিক আছে, 3টা চেন নিয়ে এদিকে ঘুরিয়ে নিলাম। তো প্রথমে আমি এই যে এটা একটা ডবল ক্রোশেট হয়ে গেল, এখানে নিব না, ঠিক আছে, এটাতে নিব না। তারপরে যে পাশের যে ডবল ক্রোশেটটা আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট নিলাম। তারপরে এই যে পাশের এখানে আছে, এখানে আমি একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তাহলে টোটাল আমার 3টা হলো। এখানে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখানে উপরে একটা চেন নিলাম, আর এই যে ডবল ক্রোশেটটা আছে এটা স্কিপ করব। তার পাশের যে ডবল ক্রোশেটটা আছে এখানে, এই যে মাঝে এখানে একটা চেন, এখানে একটা স্কিপ করলাম, ঠিক আছে। এবার পরপর এখানে আমি 3টা ডবল ক্রোশেটের উপর ডবল ক্রোশেট তৈরি করে নেব। আবার একটা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে এখানে 3টা ডবল ক্রোশেট, মাঝখানে একটা চেন স্কিপ করেছি, এখানকার একটা ডবল ক্রোশেট স্কিপ করেছি, ঠিক আছে। তারপরে 3টা, আবার উপরে একটা চেন নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আবার একই রকমভাবে উপরে একটা চেন নিলাম, এটা স্কিপ করব, যে তার পাশে আছে ডবল ক্রোশেটটা, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তারপরে আবার এই ডবল ক্রোশেটটা আছে, এখানে একটা, এই যে, ঠিক আছে। এই যে এইভাবে হবে। এই যে এখানে 3টা, একটা চেন, এখানে একটা স্কিপ করেছি, আবার 3টা ডবল ক্রোশেট, এখানে একটা চেন নিয়েছি, এখানে একটা ডবল ক্রোশেট স্কিপ করেছি, আবার 3টা, ঠিক আছে। তো এভাবেই সম্পূর্ণ রাউন্ডটা হবে। আবার এখানে একটা চেন নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে এই যেটা স্কিপ করব। তারপরে এই যে পাশের এটা আছে ডবল ক্রোশেটটা, এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নেব। তার পাশের এই যে ডবল ক্রোশেটটা আছে এখানে নিয়ে নেব, আবার যে পাশে ডবল ক্রোশেটটা আছে এখানে নিয়ে নেব। তো ঠিক আছে, এই রাউন্ডটা এইভাবে হবে। সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এখানে 3টা চেন আমি তৈরি করে নিয়েছি, ঠিক আছে।
এবারে আমি এই যে ঠিক আছে, এবারে আমি এই যে 1 2 3 1 2 3 ঠিক আছে, এদিকে 3টা এদিকে 3টা নিয়েছি, সামনের দিকে 2টা পার্ট, আর এই যে ভিতরে এখানে আছে আমার 6টা, 1 2 3 4 5, এই যে একটা 6, ঠিক আছে। এভাবে ভাগ করে নিয়ে নিছি। এবারে আমি করব কি, এই যে এখানটাতে আপনাদের ধরে দেখাই, এখান থেকে এবার আমি কাটিং শুরু করব। এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 10, এখানে আমি একটা মার্কার দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি মার্কার দিয়ে দিলাম, বুঝতে আমার সুবিধা হবে। এই যে এখানে মার্কার দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে এটা একটা তৈরি করব, আর আবার পরের এদিক থেকে একটা হবে, ঠিক আছে। তো এখানে আমি 3টা প্রথমে চেন নিয়ে নিয়েছি, এই যে 3টা নিয়েছি, আর একটা হবে 4টা, এই যে 4টা চেন নিয়ে নিয়েছি আমি। 4টা চেন নেওয়ার পরে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। তো এই যে রানটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এবারে আমি এখানে 3টা চেন তৈরি করে নেব, 1 2 3, 3টে চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এদিকে ঘুরিয়ে নিলাম, 4টা নিব, ঠিক আছে। এই যে এখান থেকে এখন কাটিং শুরু হবে। এই যে এটাতে আমি 3টা ডবল ক্রোশেট নিয়ে নেব, 1 2 3, একটা চেন নিয়ে নেব। তারপরে আবার এই যে এখানে ডবল ক্রোশেটটা আছে, এখানে আবার একটা, আবার 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। আবার এখানে একটা চেন, আবার এই যে এটা আছে, এখানেও 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এই যে এভাবে এখানে প্রথমে 4টা চেন নিলাম, তারপরে এখানে 3টে ডবল ক্রোশেট, এখানে 3টা, এখানে 3টা, আর মাঝখানে একটা করে চেন, ঠিক আছে। তো আমি এই যে মার্কারটা দেওয়া আছে, আমি এখানে এসে দেখাচ্ছি। তো এই যে রানটা কমপ্লিট করে নিয়েছি, করে নেওয়ার পর এই যে মার্কারের এখানে আমি চলে এসেছি, ঠিক আছে। তো এবারে এখানে আমি 4টা চেন তৈরি করে নেব, 1 2 3 4, ঠিক আছে। এদিকে ঘুরে যাব, ঘুরে যাওয়ার পর এই যে এখানে 3টা ডবল ক্রোশেট আমি তৈরি করে নেব। একটা চেন নিয়ে নেব, আবারও এই যে পিছন থেকে আমি এভাবে 3টা ডবল ক্রোশেট, একটা করে চেন নিতে নিতে আমি সামনে চলে যাব। তো এই যে সামনের দিকে চলে এসেছি, এখানে এবারে আমি এটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। আর 1 2 3 4, ঠিক আছে। একটা 4টা চেন নিয়ে এদিকে ঘুরিয়ে নিলাম, আবারও আমি এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। ওয়ান চেন, আবারও এখানে 3টা ডবল ক্রোশেট, 1 চেন, এখানে তৈরি করে নিলাম। এখান থেকে তৈরি করে আবার একই রকমভাবে এখানে তৈরি করে নিচ্ছি। তো এই যে পিছনে চলে এসেছি আমি, এবারে যে এখানে আমি আবার 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব, 2 3। এবার
এবারে 1 2 3 4 চারটা চেন নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম। আবারও সেম একই রকমভাবে আমি তৈরি করে নেব। এখানে 3টা ডবল ক্রোশেট আমি নিয়ে নেব, 2টা 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, একটা চেন, আবারও এখানে 3টা ডবল ক্রোশেট। এবারে পিছন থেকে এভাবে তৈরি করতে করতে সামনে চলে যাব। সামনে এসে তো এই যে কমপ্লিট করে আমি সামনে চলে এসেছি। এবারও আমি এখানে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 3টা ডবল ক্রোশেট না সরি, এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। নেওয়ার পরে এবার 1 2 3 4, কারণ এটা তো সামনের দিকটা কাটিং হবে, তো এখান থেকে তো কমবে ডবল ক্রোশেট। এবার এখানে আমি আবারও 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 চেন এইভাবে করতে হতো। এখানে পিছন থেকে তৈরি করে আবার সামনে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে সামনে চলে এসেছি। এবার এখানে আমি একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব এইভাবে, যাতে টাইট না হয়। ঠিক আছে, খুব বড় হলো না, খুব আবার ছোটো হলো না, এভাবে নিয়ে নিলাম যাতে এই জিনিসটা খুব টাইট না হয়। 1 2 3, ঠিক আছে। 3টা ডবল ক্রোশেট নিয়ে আবার এদিকে ঘুরে গেলাম। আবারও সেম একই রকমভাবে আমি তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট, আবার এখানে একটা নিয়ে নিলাম, আবারও এখানে একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবারও এখানে 3টা ডবল ক্রোশেট, 1 চেন তৈরি করে নেব। ঠিক আছে, এই যে তো এভাবে তৈরি করতে করতে এখানে আসব। এখান থেকে সামনে থেকে তৈরি করতে করতে আবার আমি সামনে এসেই দেখাচ্ছি। তো এই যে সামনে চলে এসেছি। এবারে আমি এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এটা একবার নিলাম, আর এই যে এখানে একবার এরকম করে নিয়ে নিলাম, তাহলে খুব একটা টান টান হবে না। তারপরে 1 2 3, 3টা ডবল ক্রোশেট নিয়ে এদিকে ঘুরে গেলাম। ঠিক আছে, এখানে আবার এই যে 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 চেন, আবারও এই যে এখানে 3টা ডবল ক্রোশেট নিব। এইভাবে করতে এই পিছন থেকে আবার সামনে এসে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পরে যে লম্বাটা কতটা হয়েছে আমি এখানে দেখাই কটা রাউন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10টা। ঠিক আছে, 10টা, এখানে 4টা। এবারে এখানে আমি 3টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। 1 2 3, 3টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে এবারে এটা যেভাবে আছে 1 2 3 4, ঠিক আছে, এখানে 5টা, 3টে ডবল ক্রোশেট থাকলো। এবার আমি 4টা রাউন্ড কি 5টা রাউন্ড, 4টা রাউন্ড কি 5টা রাউন্ড, এতটা আমি এই যে এখান থেকে ইয়ে করে এতটা আমি লম্বা করে নিচ্ছি। এটা ঠিক আছে, কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর দেখাচ্ছি এই যে এটা গলার কাটিং কি সুন্দর শেপটা এসছে। তারপরে এখান থেকে এই যে সোজা। ঠিক আছে, তো আমি গুনতি করে দেখাই, আর এটা তো সোজাই হবে। কটা রাউন্ড হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা রাউন্ড আছে, 15টা। ঠিক আছে, এবারে আমি করব কি, এই যে এখানে মার্কার দেওয়া আছে আমার। ঠিক আছে, এবার এখান থেকে আমি সুতাটা জয়েন্ট করব। জয়েন্ট করে এই পিছনের এই দিকটা এবার এটা সেলাই হবে।
এখানে মার্কার দেওয়া আছে, থাকবে, ঠিক আছে। এখানে আমি এই যে এই যে 1 2 3 তিনটা ডবল ক্রোশেট আছে, এটা স্কিপ হবে, ঠিক আছে, এই যে কাটিংয়ের জন্য। আর এই যে এখানে আমি সুতাটা জয়েন করে সেলাই করছি।